কোথায় বলো মেকআপটা চলে যাবে না বলো তো? ইয়েস কে কালার সাথে বিয়ে দেবো তোমাকে দাঁড়াও এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পেলে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এবং আমার শরীর পুরো ব্যথা, কারণ কালকে এতটা সিঁড়িতে উঠেছি, তারপর আমার পাটা পুরো ব্যথা না পুরো। সকাল একদম 9:10টার সময় ঘুম ভেঙেছে আমার, এত টায়ার্ড ছিলাম। আর তার মধ্যে ফুসকাও পড়ে গেছে জুতার জন্য। যাই হোক, তো এখন আমি টিউশন পড়াতে যাবো, কারণ একটা স্কুল ছুটি আছে এখনো, তো তার জন্য সকালে পড়িতে বিকেল টাইমে একটু ফাঁকা থাকবো। আর বিকেলে আজকে রিসার বার্থডেও আছে, তো যাওয়ার কথা আছে, কিন্তু আমি জানি না তো যেতে পারবো না। বৃষ্টি হলে তো যাবোই না। কালকে প্রচুর 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 বৃষ্টি হয়েছে রাত্রে, কিন্তু আমি টের পাইনি। আমি ঘুমিয়ে পড়েছিলাম কালে ভোরের দিকে। পাচি আমাকে বললো দিদি একটা আমাকে কিছু দিয়ে গায়ে দেওয়ার, তখন আমার ঘুমটা ভাঙলো। তারপরে আমি কিছু দিই, তখন দেখলাম যে বৃষ্টি পড়ছে। যাই হোক, কিন্তু তখন বৃষ্টি অলরেডি কমে গেছিলো। তো যাই হোক, তো চলো এখন যাবো, চাটা খাবো। তারপর এখন আমি বসে গেছি আমার সকালে খাওয়া নেই, সকাল যেটা এখন বাজে ঘড়িতে 12টা দুপুর। যাই হোক, চা আর সাথে এই যে এটা আমি এনেছি কালকে বললাম না মাংস এনেছি। আর এই যে এটা এখন সাইড দিয়ে এরকম ক্রিম দেওয়া থাকে। একটা প্যাকেট এনেছিলাম 30 টাকা নিয়েছিল, 6 পিস ছিল। আমি রেডি হয়ে গেছি, চোখের নিচে এখনো কালো হয়ে আছে। কারণ কালকে যা ভালোভাবে মুখ টুক ধুইনি। আসলাম, ফ্রেশ হলাম, ভাইয়ের সাথে কথা বললাম একটু, তারপরে আমি রান্না করলাম। জন্য ভালো করে চোখটা বসে কালো হয়ে আছে ঠাকুরকে। তো চলো এখন যাই টিউশন পড়াতে, এসে তারপর কথা হচ্ছে। দাদা রিমি এখন কানেরও পড়িনি, আমি এখন দেখলাম, কালকে খুলে রাখলাম যে এখন চলে এসেছি 2টোর সময় টিউশন পড়িয়ে এসে এখন বাজে ঘড়িতে 2:30। আমি বসে আছি, ভাইকে পাহারা দিচ্ছি, আমি স্নান করতে গেছে, তাই এখন আমি যাবো বাসন টাসন ভাইকে দিয়ে রান্না কিছু করবো না, কালকে তরকারি আছে অল্প মাটনের, তো সেটাই। আর মামি ভাত রান্না করেছে, তো মামিটা কিনে খেয়ে নিতে হয়ে যাবে। আর একটা রান্না করবে দেখা যাবে। আর তারপরে আবার 3টের সময় আসতে বলছে পড়তে বাচ্চাটাকে। এখন 3টের সময় আসে না, 3:30 আসে, দেখা যাক। আমি একটু লেটেই আসে বলেছি, 3টে থেকে 3:30টার মধ্যেই আসবে, তো দেখা যাক কখন আসে। আজকে আগে বাসনটা ধুয়ে নিই, আমি চলে এসেছি যখন বাসনটা দিয়ে স্নান টান করে নিই, তারপরে আসবে, তারপর পড়াবো, তারপরে দেখি কি করা যায়। আচ্ছা, এখন আবার রোদ উঠেছে, সকালে বৃষ্টি হচ্ছিল, মানে মেঘলা ছিল, এখন রোদ উঠেছে, সকাল ঝালমাল ঝালমাল করছে। টুঙ্কু ভাই কি হচ্ছে? আঙ্গুল খাওয়া হচ্ছে তো তোমার? করছে ভাই, এটা চেঞ্জ করে। আর দেখো, চলো এখন স্নান টান করে আবার পরে কথা হবে তোমার সাথে। এখন বাজে ঘড়িতে পাক্কা 5:30। আমি এখন যাবো স্নানে। বাসন টাসন মাজা হলেও টিউশন পড়তে চলে এসেছিল, টাইম পাইনি, এখন যাবো আমি স্নান করতে। আর কি বলবো, অবস্থা দেখতে পাচ্ছ। আর মুখে কালকের পর থেকে না প্রচন্ড কোটা বেরোচ্ছে, জানি না কেন, তো প্রচন্ড কোটা বেরোচ্ছে। তো যাই হোক, এখন যাবো আমি স্নান করতে। তো চলো স্নানে যাওয়া যাক। চশমাটা খুলতে বলে গেছি, এদিকে বেরিয়ে যাচ্ছি স্নানে। স্নান করে তারপর দেখি রেডি হই না কি হই, ফোন টোন করি সবাইকে কি বলে, তারপর চলো। তো আমি রেডি হয়ে গেছি একদম, আমার সে পুরোনো কুর্তি, মানে নতুনই পরে, যার এই কানেরটা আমি দীঘা থেকে এনেছিলাম, সেটাই করলাম। ভালো লাগতেছে না, একটু অরেঞ্জ অরেঞ্জ আছে তো, তাই। যাই হোক, তো আমি যে রেডি হয়ে গেছি, এখন যাবো। এখন বাজে ঘড়িতে 6:45। আমি ভাবছিলাম যাবোই না, বৃষ্টি বৃষ্টি থাকবে, দেখি এখন বৃষ্টি নেই। তো যাই হোক, এখন খালি ফটোটা আনবো, এনে ওখান থেকে ডিরেক্ট আমি চলে যাবো। ফটো 8:30 আমাদের বাড়ি চলে যাবো, আমার কোনো টাইমিং ওখানে লাগবে না, চলে। তো চলো এখন বেরোনো যাক, ফটো আনতে যাওয়া যাক। ক্যামেরা দিকে আসো থেকে পাশে আমি হাততালি দিব, তাও সঞ্জিতা আসে, আমি হাততালিও দিতে পারবো না। রেডি, তোমাকে দিচ্ছে, ভয় পাচ্ছে।
ওকে দে, ওর হাতে দে, ওর হাতে দে, হালকা হলে টাচ করা ওকে। ওকে দে, পুরো দে। ওকে দে, পুরো দে। কত সাহস। এত সুন্দর করে মেকআপ করে আসছি, মেকআপটা চলে যাবে না বলো তো? ইয়েস আমি পড়ছি। দাঁড়াও মিমি, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, তোমার মেয়েরই তো যে দণ্ড, তোমাকেই দিব ফটোটা। ও জিনিয়া, অত বড় নাম ডাকতে পারবো না। জুতোটা খুলে দিলাম, অনেকক্ষণ ধরে পড়া। বৌদিকে গোটা দিলে বৌদি খাবে না। বৌদি গোটা দিলে খাবার না বলো। দাঁড়াও তো, দাঁড়াও। এত টেস্ট, খুব টেস্ট। আমার তো সেই লাগছে। ও এখন ওকে দেখতেছে, দেখো। কোথায় বললো গো? কোথায় লুকাবে? এত বড় মুখটা কোথায় লুকাতে পারবা না? এই ফটো তুলবা? আমি এখন খাবো না। ওর দিকে দে না, ওদিকে দে, ওদিকে দে। ভালো করে খেতে পারে। কেকালার সাথে দিয়ে দেবো তোমাকে, দাঁড়াও। ঠিক আছে, তো বলে গিয়ে দিয়ে দিবে। না, ওকে খাও। হ্যাঁ? ও বাচ্চা। এটা ধরো, ধরো, ধরো। নাও নাও, ওই হাত দিয়ে ধরবে। একদম না। না হাতে না, মুখে নিবা তো। নাও তাহলে বাদ দাও। ওই দেখ। ক্রিমটা দিয়ে দিবে। আরে পরে 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 দে, একটু পরে দে। কেকটা ইয়ে হচ্ছে, পরে 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 খাচ্ছি লাগবে। না না, খাবে না। পারবাটি। ওই দিতে গেছে মুখে গান না। না না, আমি গাছ আছি তো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি দিদি কে? বলিস না, দিলে পরে কিন্তু বুঝ চাপ হয়ে যাবে। আমি কিন্তু দিয়ে দিচ্ছি, প্রমাণ নাই। ও ফটো তুলবো, দাঁড়াও দাঁড়াও। তোমার জন্য আঠি খাও। আমার সত্যি না, তুমি ভুলে দিচ্ছি। তোমার আঠি না, জানি এটা আমের আঠি। আমি বলছি তোমার আঠি। কিন্তু এখন এটা আমার আছে, আমি দেখছি যে বৌদি খাও। হ্যাঁ আমি আসি। দেখো কি সুন্দর। দাদা দাদা এদিকে দেখো না, দেখাও। মা গুমা তুমি এজেন্ট দি মালা। ওয়াও, দেখাবো। তোমার বার্থডে দিন ফেসবুকে ফটোটা পোস্ট করবো আমি। লাগে বলো। দাও বৌদি, দাও ঘুরি একটু সরো। হ্যাঁ চলো। না না না, তাকাও না, তাকাও না। মা এই যে আমাদের তাকু মাম্মা, তাকু মাম্মা। তো আমি চলে এসেছি রিসাদের বাড়ি থেকে, আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:20। আমি এসেছি না, এখন অনেকক্ষণ হয়ে গেল, আধ ঘন্টার 1 ঘন্টা কাছাকাছি হতে যায়। আসলে আমি আসার পর আমার একটা লেখা স্বভাব, আমি সহজে চেঞ্জ করি না, সহজে ফ্রেশ হই না। তো যাই হোক, তারপর আসার পর দেখি পটলিটা আমাদের বাড়িতে, ওখানে একটু খেলেগুলো করছো। কানের বললো না মাম্মা, তুমি কানে বসছো না? হ্যাঁ বলো, করো। কি দেখিস? উই ওর ঘুম পেয়ে গেছে। আর হচ্ছে, আর আমি ওখানে কিছু খাইনি বলে তার জন্য ঋষি আমাকে এটা দিয়েছে, ফ্রুটি, যেটা আমি খাই। তাছাড়া অন্য কোনো কোল্ড ড্রিঙ্কস আমি খেতে পারি না, তার জন্য আমি হচ্ছে ম্যাঙ্গো জুস আলা পার্টি, তার জন্য আমাকে এটা দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। আর ওখানে খাওয়া দাওয়া করবো না বলে ওইটা আমাকে স্পেশালি দিল। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি যাব, মামাকে খাওয়া দাওয়া দিব। আমি দুধ আর পাউরুটি নিয়েছি, কারণ এখন আর ইচ্ছা করছে না যে আমি এখন রুটি বানাই, আটা মাখি। তো এর জন্য আমি রেডিমেড পাউরুটি নিয়েছি। এখন আমি দুধ নিয়েছি, এখন মামাকে আমি খেতে দিয়ে দেবো ওটা দিয়ে। তারপর আমি ভাত বসাচ্ছি, আমি বললাম যদি সিদ্ধ ভাতি দাও,
সিদ্ধ ভাতটা আমার বেশি ভালো লাগে, ঘি দিয়ে ফটাফট মাম্মা খুলে রাখছে, কালোগুলো মুখে দিচ্ছে, হ্যাঁ ওটা নিয়ে খাও। তো তারপরে এখন হচ্ছে ও তো এখন আমি যাবো হচ্ছে এগুলো করবো, ফ্রেশ হবো। তো চলো, এখন ঘড়িতে 10টা 20 হয়েছে, মামাকে 10:30টার মধ্যে দিতে হবে, ফ্রেশ হয়ে যাবে। মা মাম্মা এটা কি হচ্ছে রে? ও লিপস্টিক, আমার লিপস্টিক হয়ে গেছে। না এটা খাও, দগদগ দগদগ করে খাও তো মামা। এটা কি খাচ্ছে, কি খাচ্ছে রে, কি খাচ্ছে রে মামাটা? মুখে ঢুকবে ছেলে, আমি ভুল করে ছেলে বলি খালি ওকে। দেবো না না কি মাপবি না আমাকে? নাও নাও নাও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আসলে তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো করে টাটা, গুড নাইট। ওকে আমি এখন দিয়ে আসি ওর মার কাছে।